বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকানপাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করব না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায়, ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আমরা যে সমস্ত কৃষি পণ্য আমদানি করি, রসুন, আদা, পেঁয়াজ, আমরা যদি আমদানি না করি, আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে, আদা বৃদ্ধি করবে, রসুনের চাষ করবে, কাঁচামরিচের চাষ করবে। আমরা ওদের মুখাপেক্ষী হবে না। দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ। সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। বন্ধুরা আমার, মাগরিব অত্যাসন্ন, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে 4 মাস পার হয়ে গেল। এই 16-17 বছরে যারা অদৃশ্য হয়েছে, গুম করা হয়েছে, সুমন ফরহাদের মতো এমপি ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, আরেকজন এমপি লাকসামের সাইফুল ইসলাম হিরু নেই, হুমায়ুন পারভেজ নেই, একেবারে জনপ্রতিনিধি থেকে শুরু করে এই তারুণ্যদীপ্ত সন্তানেরা তার মায়ের কোল থেকে অদৃশ্য করে নিয়েছে যে হাসিনা। সেই হাসিনাকে যারা ফিরিয়ে আনতে চায়, সেই হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারাই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। তাই আমরা দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ যারা তাবেদার রাখতে চায়, সেই তাবেদারের শক্তি যেন আর না আসে। আমরা তো অনেক রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা কিনেছি। 30 লক্ষ মানুষ যেখানে জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন যেখানে নির্যাতিত হয়েছে, এত কঠিন দামে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি, আরো কঠিন দামে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। ভারতের এই আগ্রাসী মনোভাব থেকে আমাদের দেশের মানুষই যথেষ্ট। আমাদের পতাকা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের টিকে থাকা, আমাদের অর্জন, আমাদের অগ্রগতি, আমাদের বিকাশ সব রক্ষা করবে বাংলার মানুষ, বাংলাদেশের জনগণ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে এই সরকার সুমনকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে, সুজনকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে, ফরহাদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আর এটা যদি ফেরাতে না পারে, আপনারা ব্যর্থ সরকার হিসেবে মানুষের কাছে গণ্য হবে। ওইটা যাতে না হয় সেই চেষ্টা করুন। শুধু ক্ষমতায় থাকার মজা উপভোগ করবেন না। আপনারা সত্যিকার অর্থেই যদি কিছু করতে চান, যে কয়দিন আপনারা থাকবেন, সেই কয়দিন এই আন্দোলনের যে চেতনা, যে স্পিরিট, সেই স্পিরিটকে লালন করে শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে, ওই অন্যায়গুলো প্রতিকার করার চেষ্টা করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আজকে সবার